কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়বো না। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের ভিতরে। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দিই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা ওটাই বেশি। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাদেরকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটারে হটাইতে হবে। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আনছে। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ই করতে হবে, যেটি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং ট্রেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখনো উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে ওইটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিক মতো মনিটর করবে, টাকা যেন ঠিক মতো পায়। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়বো না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে যাবে। বা তার নিজেরা এরকম করবে না। ওই যে বললেন দেখবেন, ওই যে কোন জায়গায় যদি বললেন যে বন্দুক দেখবেন, ওইটাও দেখবেন দেখা চাঁদাবাজির জন্য। আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এগুলি আস্তে আস্তে কমবে। যে এগুলির জন্য আপনাদের আমার কিন্তু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই সফল হবো, অবশ্যই আমরা সফল হবো।